এদেশ আমার, লাল সবুজের পতাকা আমার। 56,000 বর্গ মাইলের দেশে সমস্ত মানুষের দেহের রক্তের সঙ্গে মিশে আছে এদেশের প্রতিটি বালুকণা। তাই আমার দেশকে নিয়ে যদি কেউ মন্তব্য করতে চায় তাহলে তাকে ভালো মন্তব্য করতে হবে। অন্যথায় কেউ যদি বাংলার জমিনকে অকর্যকর করে কোন বিদেশি মদত পুষ্ট পৃষ্ঠপোষকদের হাতে তুলে দিতে চায় তাহলে 18 কোটি মানুষ এই বাংলার জমিনের তাকে ছেড়ে কখনো কথা বলবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? বাংলার জমিনের মানুষরা এত বোকা নয়। অনেকেই ক্ষমতা পেয়ে চেয়ারে বসে গিয়ার বাড়িয়ে বলছে সবকিছু আমার। তাদেরকে আমরা বলতে চাই এই সার্বভৌমত্বের মালিক যিনি, আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা একজনের হাতে। তিনি কে? সব ক্ষমতার মালিক একজন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে চান তিনি সম্মান দেন। ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি যাকে চান সম্মান দেন, যাকে চান লাঞ্ছিত করেন, আবার যাকে চান রাজত্ব দান করে দেন। এজন্য কখনো কোনো সময় অহংকার করে বাড়িয়ে কোনো কিছু করা যাবে? কখনোই কোনো কিছু করা যাবে না। বাড়িয়ে কথা বলা যাবে না। অনেকেই বাড়িয়ে বেদাত করে ফেলে ইসলামের মধ্যে। সোসাইটির কিছু মানুষ আছে বেদাত করে। এই যে 10 মুহররম আসছে সেখানে বেদাত নিয়ে ব্যস্ত হয়ে যাবে। যারা বেদাত করে তাদেরকে ধমক দিয়েছেন বিশ্বনবী এবং তার সাহাবীরা। বিশ্বনবীর এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন সিরিয়ায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন গেলেন সিরিয়ায় গিয়ে নামাজ পড়লেন, আসরের সালাত সেখানে আদায় করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ শুকনা সাহাবী ছিলেন, চেহারা ক্ষীণ ছিল। কিছু সাহাবী এসে বলতে শুরু করলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনার পাটা তো ছাগলের পার মতো। আব্দুল্লাহ ইবনে মাসউদের এই কথা শুনে বিশ্বনবী সঙ্গে সঙ্গে ধমক দিলেন, বললেন খবরদার, কে বলেছে এই কথা? তার পা দুটিকে কেটে যদি এই মুহূর্তে এক পাল্লায় দেওয়া হয় আর মুহূর্তের মধ্যে যদি উহুদ পাহাড় তুলে দেওয়া হয়, উহুদ পাহাড়ের চাইতে তার পাটা বেশি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। বিশ্বনবীর ওই সাহাবী গেলেন সিরিয়ায়, আসরের নামাজ পড়লেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে দেখছেন জিকির করতে শুরু করলো মানুষরা। জিকির করে, জোরে জোরে জিকির করে। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন যে তোমরা যে জিকির করো তোমরা কি আমাকে চেনো? আতারিফুনি, তোমরা কি আমাকে চেনো? তারা বললেন না, আমরা আপনাকে চিনি না। তিনি প্রথম পরিচয় দিলেন, আমি বিশ্বনবীর সাহাবী। দ্বিতীয় পরিচয় দিলেন, আমি গোলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিশ্বনবীর সাহাবী। যখনই তিনি পরিচয় দিলেন সবাই তার দিকে তাকিয়ে আছেন। তিনি বললেন, তোমাদেরকে কে দিয়েছে এই সিস্টেম? কে দিয়েছে এই জিকির? কে দিয়েছে এই তাসবিহ, এই তাহলিল পড়ার সিস্টেমটা কে বলেছে? আমরা যখন নামাজ পড়তাম বিশ্বনবীর সঙ্গে তখন তো সালাম ফেরানোর পরে পড়তাম আল্লাহু আকবার। তিনি বললেন আল্লাহু আকবার ইয়াহতাজাল মসজিদ। আমাদের আল্লাহু আকবারের ধ্বনিতে মসজিদটা প্রকম্পিত হতো, কাঁপতে শুরু করতো। আমি এসেছি বিশ্বনবীর ওফাত মাত্র 2 মাস হলো, সেখান থেকে এসেছি। যেই কাপড়টা দিয়ে তাকে গোসল করিয়েছি ওই কাপড়টা এখনো পুরানো হয় নাই। যেই জায়গায় গোসল করিয়েছি, পানি দিয়ে ধুইয়েছি, সেই জায়গাটা এখনো শুকায় নাই। তোমরা এই 2 মাসের মধ্যে কেন বেদাত শুরু করলে? সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীগুলি থেমে গেলেন। তিনি বললেন যে তোমরা জিকির করো, এই জিকিরের সিস্টেম তো বিশ্বনবীর জামানায় আমরা পাই নাই। রাসূলের সঙ্গে অনেক নামাজ পড়েছি, এই বেদাত কেন চালু করেছো? জিকির যদি করতে চাও তাহলে আস্তে আস্তে নামাজের পরে জিকির করবে, বেদাত কখনো করা যাবে না। তোমরা জিকির করবে দুনাল জাহরি মিনাল কওল, জিকির করলে আস্তে আস্তে জিকির করতে হবে। তার মানে 5 ওয়াক্ত নামাজের পরে প্রকাশ্যে না গোপনে জিকির করতে হবে, গোপনে গোপনে জিকির করতে হবে, কখনো প্রকাশ্যে নয়। তোমরা আস্তে বলো, জোরে বলো, প্রকাশ্যে বলো, শোনে কে? সবকিছু শোনে একজন। আওয়াজ করে বলুন তিনি কে?